আসসালামু আলাইকুম। আমি ইতি আক্তার। আপনাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এটাই আমার পেজের ১ম ব্লগ। তো এই যে ব্লগটা শুরু করেছি ইফতারের পর থেকে। আর এই যে মেহেরিন দেখেন ঘরবাড়ি সব আমার এলোমেলো করে ফেলছে। আবার আমি বলছি দেখে আবার আমার দিকে তাকিয়ে দেখছেন? মাশাআল্লাহ বলে যাবেন আমার মেয়েটাকে সবাই। আর আমার ঘর তো পুরো এলোমেলো করে ফেলছে। এখন এগুলো কিছুই করব না। এখন রান্নাবান্না করব। একটু রান্নাবান্না করে নিই, তারপর সব গোছগাছ করে তারপর নামাজ-টামাজ পড়ে নিব। তো এখানে মেহেনের বাবা গুড় নিয়ে আসছিল। তো এই গুড়গুলো আমি ঢেলে নিচ্ছিলাম। কারণ গুড়গুলো এমনি রেখে দিলে এটা নষ্ট হয়ে যাবে। এটার জন্য আমি একটা ভালো পাত্রে ভরে রাখছিলাম। তো কিছু টমেটো ছিল গাছে, পেকেছিল, সেখান থেকেও আমি ২-১ টা টমেটো নিয়ে আসছি। আর এখানে এই যে আমি রান্নাটা করতে চলে আসছি। তো আজকে রান্না করব লাউ। আর এই যে মেহেরিনও আমার পাশে বসে রান্না করছে। তো এখানে আমি লাউ ডিম দিয়ে রান্না করব। আর কোয়েল পাখি মেহেরিনের বাবা নিয়ে আসছিল। তো সেটাই রান্না করব। তো আমি চটজলদি যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছিলাম। কারণ পাশে তো মেহেরিন বসে আছে আর ও তো দুষ্টামির রাজা। মানে যতটা কাম আমি গুছিয়ে করতে না পারি তার থেকেও অগোছালো বেশি করে ফেলে। তো এটা আমি মসলাটা ভালো করে কষিয়ে তারপর ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যেন ডিমের গন্ধটা না আসে। তো তারপর এই যে আমি লাউটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ঢেকে রেখেছিলাম। আর লাউটা সিদ্ধ হওয়ার পর এখানে টমেটো, কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো এটা বেশি ক্ষণ রান্না করতে হবে না, কারণ লাউ তো অল্প সময়ের মধ্যে গলে যায়। আর লাউতে আমি কোনো পানি ব্যবহার করিনি। লাউয়ের পানিতেই সিদ্ধ হয়ে গেছে। আর এখানে এই যে কোয়েল পাখিটা নিয়ে আসছে। তো ছোট বাচ্চা ছিল কয়েকটা। তো সেটাই মেহেরের বাবা কেটে দিয়েছে। তো ভাবলাম যে রান্না করে ফেলি। তো এখানে না আমি ২-১ টা আলু দিয়েছি, কারণ মেহের একটু আলু পছন্দ করে এটার জন্য। আর এই যে দেখেন রান্নার ফাঁকে আমার বিনোদন। আমার মেয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। তো ইদানিং না ও ফোন দেখে এই যে দুষ্টামিগুলো শিখেছে। তো ভাবলাম সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে আমার মেয়ের নাচানাচির ফাঁকে এই যে এখানে আমার মাংসটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর এটাতে তো বেশি পানির প্রয়োজন পড়ে না, কারণ ছোট বাচ্চা তো এমনিতেই সিদ্ধ হয়ে যায়। আর এই যে আমি এসে ঘরটর গুছিয়ে নিয়েছি, এখন নামাজটা পড়ে নিব। তো আর দেখেন মেহেরিনের দুষ্টামি কিন্তু চলতেই থাকে ও দুষ্টামি শেষ হয় না। তো এই যে নামাজটা আমি পড়ে নিয়েছি আর এই যে মেহেরিন আমার পাশে বসেছিল। তো আজ এই পর্যন্তই, জানি না আপনাদের কাছে ব্লগটি কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।